بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون। প্রিয় ভাইরা, আজকে আমরা এখানে হাজির হয়েছি কি উদ্দেশ্যে আপনারা সকলেই জানেন। বিশ্বব্যাপী যে মুসলমানদের প্রতি যে অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হয়েছে, এটা সারা বিশ্বব্যাপী চলছে। আমরা জানি যে 1945 সালে যে জাতিসংঘ গঠিত হয়েছিল, সেটা মূলত মানুষের কল্যাণে কাজ করবে সেই উদ্দেশ্যে গঠিত হয়েছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই জাতিসংঘ শুধুমাত্র একটি রাষ্ট্রের কথা শুনে একটি রাষ্ট্রের পক্ষেই কাজ করে। সারা বিশ্বে যেখানে মুসলমানরা মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, মুসলমানদের পক্ষে এদের কোনো ভূমিকা নেই, এরা কোনো কাজ করে না। তার বাস্তব উদাহরণ হচ্ছে আজকে গাজায় প্রায় 70,000-এর উপরে শিশু, নারী বৃদ্ধ দিয়ে হত্যা করা হয়েছে। জাতিসংঘ সেখানে নিশ্চুপ রয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর এই জমিনে ফাতনা সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে যে না, আমরা তো ফাতনা সৃষ্টি করছি না, বরং আমরা এই জমিনে কি শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, আসলে প্রকৃত পক্ষে ওরা ফাসাদ সৃষ্টিকারী, ওরাই জালেম, কিন্তু ওরা নিজেরা কি বুঝতে পারে না। প্রিয় ভাইরা, এই জন্য আজকে আমরা আমাদের এই জায়গা থেকে, আমাদের ইমানের জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হোক। বিশ্বে যারা এই জুলুম নির্যাতন করতেছে, জুলুমের বিরুদ্ধে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হবে, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সামনে উপস্থিত মিডিয়া ব্যক্তিবর্গ ভাইরা, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত বিশ্বের মুসলমানরা একই দেহ, একই প্রাণ। আমার শরীরের কোন একটা স্থানে ক্ষত হয়ে যাবে, আমার পুরো শরীর দূষিত হয়। আমার শরীরের কোন একটা স্থানে পুরো হয়ে যাওয়ার পুরো শরীর সেটা ব্যথা অনুভব করে। আজকের এই ফিলিস্তিনের উপর ইসরায়েলের বারবার হামলার প্রতিবাদে আমরা মুসলমান হয়ে আমরা সমগ্র মুসলিম জাতি ব্যথিত। প্রিয় ভাইরা, আমরা মানবতার পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমরা ইসলামের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে সর্বদা আমরা থেকে যাবো ইনশাআল্লাহ। যদি ইসরায়েলের বড় বড় হামলা
ফিলিস্তিনের দিকে আরেকবার ধাবিত হয়, ফিলিস্তিনের পর্যন্ত আমার নির্যাতনের জন্য কোনো ষড়যন্ত্র করে আমরা সেটা শক্তভাবে জবাব দেবো ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমার আহ্বান, অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা আপনি একজন মুসলমান, আমরা 18 কোটি বাংলার মুসলমান জনগোষ্ঠী আপনার কাছে আহ্বান করি, যদি ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলা আবারও শুরু করে তারা আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার মতো ব্যবস্থা আপনি করে দেন। বাংলাদেশের মুসলমানরা 71 যুদ্ধ করে 71 রক্ত দিয়ে দেশকে স্বাধীন করে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের 18 কোটি মুসলমান 24 রক্ত দিয়ে স্বাধীন করে দেখিয়ে দিয়েছে। প্রয়োজনে আমার রক্ত দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করে দেখিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, আমরা মুসলমান জাতি, আমরা কখনো হার মানতে শিখি নাই। আমাদের শরীরে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত তোমার থাকবে ততদিন পর্যন্ত আমরা মানবতার পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমরা মানবতা রক্ষা করার জন্য রক্ত দিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আমাদের মানবতার থেকে আহ্বান করি, আপনারা আমাদেরকে সুযোগ করে দেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছ থেকে আবার কালেকশন করে চাঁদা নিয়ে ফিলিস্তিনের কাছে খাওয়ার দাবার ব্যবস্থা করে দেবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন সভাপতি বক্তব্য আমাদের নড়াইল জেলা হিউম্যান রাইটস সভাপতি এনামুল হাসান অলিক ভাই, তিনি সভাপতি বক্তব্য অনুরোধ করছেন। সম্মানিত উপস্থিতি, মানবতার পক্ষে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা ইসরায়েলের নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত গণহত্যা, নারী, নিরীহ মানুষের হত্যাকাণ্ড, তাদের মাথার উপরে গণহত্যা, জীবনের মৌলিক অধিকার পর্যন্ত ছিনিয়ে নেওয়া, এসব কোনো সত্য প্রভাব মেনে নিতে পারে না। মানুষের বেঁচে থাকা মৌলিক অধিকার হল খাদ্য, পানি, আশ্রয় ও নিরাপত্তা। কিন্তু আজ ক্ষুধার্ত শিশুদের কান্না, বিধ্বস্ত মায়েদের আত্মনাদ আর দর্শককে চাপা পড়ে মানুষের নিঃশ্বাস পৃথিবীর বিবেকবান মানুষকে কাঁদাচ্ছে। আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 44টি যাওয়ার যোগে মানবাধিকার কর্মীরা বিভিন্ন খাদ্য, ওষুধ, পানি বিভিন্ন কিছু নিয়ে ফিলিস্তিনের পক্ষে তাদের সহায়তা করার জন্য যাত্রা শুরু হয়েছিল। গত 2 দিন যাবৎ গতকাল রাতে ইসরায়েল অবরোধ করে এবং জাহাজের মানবাধিকার কর্মীদের তারা ধরে নিয়ে কারাগারে পাঠিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা মানুষের অধিকার কর্মী সমাজের বিবেকবান মানুষের আজ এই মানববন্ধনের মাধ্যমে বিশ্বকে জানাতে চাই, আমরা গণহত্যার বিরুদ্ধে, আমরা খাদ্য ও অবরোধের বিরুদ্ধে, আমরা গণনিপীড়নের বিরুদ্ধে। আমরা বিশ্ব সম্প্রদায়, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। ফিলিস্তিনি জনগণের জন্য খাদ্য, ওষুধ, মানবিক সহায়তার পথ খুলে দিতে হবে। মানবতার পক্ষে দাঁড়ানো আমাদের দায়িত্ব, নীরবতা মানাই অন্যায়ের সহায়তা। তাই আজকের এই মানববন্ধন শুধু প্রতিবাদ নয়, বরং মানবতার পক্ষে ঘোষণা। আমরা সবাই একসঙ্গে বলি, গণহত্যা বন্ধ করো, খাদ্য পানি পৌঁছে দাও, মানবাধিকার রক্ষা দাও। সম্মানিত উপস্থিতি, আপনাদের আজকের এই মানববন্ধন সমাবেশে সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইসরায়েলের পণ্য বয়কট নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিশ্বের মুসলিম বিশ্বের মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলামের দুশমনরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান যেখানে হতো ইগারে আমারও তালে তালে ইসরায়েলের দলিত করে আমারও তালে তালে نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم